আমার প্রথম ফাংশনটি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট বানানোর জন্য আমি আগে থেকে বেশ কিছু টাইটেল, হেডিং এবং কিছু টেক্সট এখানে লিখে রেখেছি। আমি আমার টাইটেলগুলোকে হেডিং 1 এবং সাবটাইটেলগুলোকে হেডিং 2 এবং 3-তে রেখেছি। এবং টেবিল অফ কন্টেন্ট বানানোর জন্য ফার্স্টে আমাদেরকে রেফারেন্সে যেতে হবে এবং রেফারেন্সে গিয়ে আমাদের টেবিল অফ কন্টেন্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের পছন্দ মতো যে কোনো একটি ফরম্যাট চুজ করে নিতে হবে। আমি সেকেন্ড ফরম্যাটটা চুজ করে নিচ্ছি অ্যান্ড দেন সেটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের টেবিল অফ কন্টেন্টটা চলে আসবে। সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটি পেজ ব্রেক দিতে চাচ্ছি, সেজন্য ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করলে নেক্সট পেজে চলে আসবে। এভাবে আমাদের প্রথম পেজে টেবিল অফ কন্টেন্ট, এর পর পেজ থেকে টেক্সটগুলো শুরু। আমাদের সেকেন্ড ফাংশনটি হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সের জন্য আমি আগে থেকে এখানে কিছু টেক্সট লিখে রেখেছি এবং সেকেন্ড পেজে আমরা ফর মোর রেফারেন্স সি লিখে রেখেছি। এর জন্য প্রথমে আমাদেরকে ইনসার্ট বাটন থেকে ক্রস রেফারেন্সে ক্লিক করে আমাদের পছন্দ মতন টাইটেল অথবা হেড আমাদের চুজ করে নিতে হবে এবং ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর ক্লোজ করে নিতে হবে। হেডলাইনটির উপর কন্ট্রোল+ফলো বাটন ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত হেডলাইন চলে আসে। আমাদের থার্ড ফাংশনটি হচ্ছে কুইক পার্স। এর জন্য আমাদেরকে প্রথমে আমি এখানে একটি এনভায়রনমেন্টাল সায়েন্স লিখে রেখেছি। তারপর এটিকে সিলেক্ট করে ইনসার্ট বাটনে গিয়ে আমাদের কুইক পার্টে ক্লিক করে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে ক্লিক করে আমাদের শর্ট ফর্মটি এখানে লিখে নিতে হবে। আমি এখানে ইএনভি লিখে নিচ্ছি, তারপরে ওকে করে নিচ্ছি, তারপর ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদের শর্ট ফর্মটি লিখে আমাদের কিবোর্ড থেকে F6 বাটন ক্লিক করলে ফুল ফর্মটি চলে আসবে। আমাদের ফোর্থ ফাংশনটি হচ্ছে রিড মোড। এখানে আমাদের ডকুমেন্টটি প্রথমে প্রিন্ট মোডে দেওয়া আছে। এর জন্য রিভিউ অপশন থেকে আমরা প্রিন্ট বাটন সিলেক্ট করে রেখেছি। রিড মোডে যাওয়ার জন্য জাস্ট ভিউ অপশানে রিড মোডে ক্লিক করলেই আমরা রিড মোডে চলে আসব। তারপর আমরা চাইলে এখানে ওয়েব লেআউটে যেতে পারি। ওয়েব লেআউটে গেলে ওয়েবসাইটে আমাদের ডকুমেন্টটি কেমন দেখাবে তা এখানে দেখাচ্ছে। আমাদের ফিফথ ফাংশনটি হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট অথবা রেস্ট্রিক্ট এডিটিং। এর মানে হচ্ছে আমাদের ওনার ছাড়া যাতে ডকুমেন্টটি অন্য কেউ কোনো প্রকার এডিট করতে না পারে সেজন্য একটি অপশন চালু করা। এর জন্য আমাদেরকে প্রথমে রিভিউ অপশন থেকে রেস্ট্রিক্ট এডিটিংটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে বেশ কয়েকটি অপশন চলে আসবে। তারপর এডিটিং রেস্ট্রিকশন অপশনটি অন করে দিতে হবে এবং স্টার্ট এনফোর্সমেন্ট থেকে ইয়েস স্টার্ট এনফোর্সমেন্ট প্রোটেকশন অন করে দিতে হবে। এরপর আমাদের থেকে একটি পাসওয়ার্ড চাইবে, আমরা আমাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলেই আমাদের ডকুমেন্টটি এডিটিং রেস্ট্রিক্টেড হয়ে যাবে।